পায়খানা হবে না, কোনো পেশাব হবে না। বলবেন হুজুর তাহলে এই যে আমরা জান্নাতে খাবো, মাছের কলিজা খাবো, পাখির কলিজা ভুনা খাবো, একটা ফলের ভিতরে 70 রকমের মজা, এত খাবার খাবো, তাহলে পায়খানা না করলে পেট তো খাইতে মারবে না। আল্লাহ কয় না না, জান্নাতে যত খাইতে মনে চাই খাইবা, পেট ভরে গেছে, একটা ডিগ উঠবে, শুধু একটু ডেকের মতো মনে হবে, একটা মানে বুঝতে একটু ডেকের মতো, কিন্তু ডেকটা দিয়েও সুগ্রাম বের হবে। সুবহানাল্লাহ বলেন। একেবারে পেট খালি হয়ে যাবে, আবার নতুন করে আপনি ভরতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একদিন 2 মাস 3 মাস খাইবেন, আবার খাইবেন, মানে অনন্তকালের জীবনে খাবেন আর খাবেন। কারণ খাওয়া তো একটা মজাদার বিষয়, একটা ভালো লাগার বিষয়, এটাও জান্নাতের একটা অন্যতম নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবারা, ভাইয়ারা আমার, জান্নাতীরা খাবে কিন্তু মারা পায়খানা পেশাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে সিস্টেম, এরপরে আমার আল্লাহ কয়, বান্দা তোর দিলের খবর আমি জানি। দুনিয়ার কোন মানুষ এরকম নাই যে বুড়া হয়ে যায়, এটা কেউ চায় না। 80 বছরের বুড়া এও দেখবেন পারলে ক্লিন শেভ করে, আছে না নাই? মানে উল্টা ভাবে আবার, মানে সেলুনের দোকানে গিয়ে কয় আমার তো অনেক শক্ত হয়ে গেছে, এমনি মেরা যায়, আছে না নাই? আমাদের এদিকে নাই, বুড়া মানুষ সেফটেক হয় না, কিন্তু অনেক মানুষ জানে মানুষ আছে যারা বুড়া হয়ে গেছে, 50 60 70 বছর হয়ে গেছে, এখনো দাড়ি কামা, আছে না নেই? মানে একটু দাড়ি না মানে কামায় রাখলে একটু জোয়ান জোয়ান ভাব মনে হয়, এরকম একটা ফিলিংস তার আছে। কথা বলেন ঠিক না? কিন্তু যতই দাড়ি কামান বুড়া, এটা আপনি আলটিমেটলি হবে, ঠিক কিনা বলেন? এটা পার্থক্য ধরে রাখতে পারবেন না। দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করব, জান্নাতের ভিতরে আল্লাহর কোনো বান্দা বুড়া হবে না, কোনো বান্দি বুইড়া হবে না, কোনো বান্দি বুড়ি হবে না। আমার আল্লাহ, এক বর্ণনায় আছে 33 বছরের যুবক হবে সবাই, 33 বছর এরকম একটা তাগড়া জোয়ান হবে। এই মানুষটা কোনোদিন বার্ধক্যের সকলে পড়বে না। মনে করেন 100 বছর, 1000 2000 আবার চলতে থাকবে, 33 থেকে কোনোদিন 34 বছর হইব না। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতের নিয়ামত। আমাদের নিয়ামত হলো আল্লাহ কয় বান্দা তো কোনোদিন মরতে চায় না। মরতে চান নাকি আপনারা? আমি চাই না, মানে বাস লোকের নেই চিন্তা, আমার দিল আছে, আপনাদের আছে নাকি? তাহলে মিল আছে আপনার সাথে আমার সাথে, মরতে কেউ চায় না। আল্লাহ কয় যতই কৌশল অবলম্বন করো মরতে চাও না, কিন্তু মনে রাখবা এই দুনিয়ার জমিন ছেড়ে তোমার চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর বাবা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মরা লাগবে, মরে যাব। এই মরতে চাই না, মরণ থেকে বাঁচবার জন্য এত পাগল, এত কড়া কৌশল অবলম্বন করলাম। আল্লাহ কয় বান্দা ঈমানের উপরে থাক, নেক আমল নিয়ে থাক, ঈমান আমলের দৌলত নিয়ে একবার খালি মর, চিরদিনের জন্য জীবিত হয়ে যাবে, জান্নাতের ভিতরে আর কোনদিন মরবি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লি আহলিল জান্নাত খুলুদুল লা মাউতা ওয়া লি আহলিন নারি খুলুদুল লা মাউতা। আল্লাহ নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এক ঘোষণাকারী ঘোষণা দিবে, জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা জান্নাতে থাকো, ইউকালু লি আহলিল জান্নাত খুলুদুল লা মাউতা, আর মরণ ফেরত তোমাদের নাই, কোনোদিন মরবা না, থাকতে থাকো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালি আহলিন নারি খুলুদুল লা মাউতা, জাহান্নামীদেরকেও ঘোষণাকারী ঘোষণা করবে, জাহান্নামীরা জাহান্নামে থাকো আবাদুল আবাদ, আর কোনো দিন মরণ আসবে না। বন্ধু গো, জান্নাত জাহান্নামের মাঝখানে মরণ নামে যে জিনিসটা, এই মৌতের মৌত হয়ে যাবে, আর কোনো দিন মরণ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবারা, ভাইরা আমার, এখন আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি, তবে আলোচনা শর্ট, একেবারে 10 মিনিটের ভিতরে আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। খুব হৃদয়ে কান লাগান। এই যে এতক্ষণ আমি জান্নাতের কথা বললাম, ঈমান আমলের দৌলত নিয়ে যদি ভালো মানুষ হইয়া যদি আপনি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার।
এই যে কিয়ামতের জমিনে সন্তান সন্ততি সম্পদ কিছুই মাল এগুলো কাজে লাগবে না। কি কাজে লাগবে? অলবে সালিম, মানে স্বচ্ছ পরিষ্কার একটা কল যদি নিয়ে যেতে পারেন তাহলে ওটা আপনার কিয়ামতের দিন উপকারে আসবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলেন, তাহলে এই যে আমি আপনি ভালো ভালো নেক আমল করলে, অলবে সালিম অর্জন করলে জান্নাতে চলে যাব। আর জান্নাতে এত সুখ আর শান্তি হবে বন্ধু, অখান্তরে যদি কেউ জাহান্নামে হয়ে যায় ওই জাহান্নামের আগুন সইতে পারবো না। ও প্রিয় মা বোনেরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। ও বুড়া বাবারা, একটু দিলের কানটা লাগাইয়া শোনেন। যুবক ভাইরা, একটু দিলের কান লাগান। এতক্ষণ যে জান্নাতের কথা বললাম, এই জান্নাত হলো সুখের সীমা নাই, যেখানে দুঃখ কষ্টের লেশ মাত্র নাই, কোন কষ্টের চিন্তন ওখানে নাই। ঠিক জাহান্নাম তার বিপরীত। জাহান্নাম হবে এমন একটা জায়গা, এমন একটা জায়গা যে জাহান্নামে দুঃখের কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। এত কষ্ট আর দুঃখ জাহান্নামের মধ্যে হবে, জাহান্নামের কষ্টের সাথে কোনো তুলনা হয় না, কোনো উদাহরণ চলে না। যেখানে কষ্টের কোনো সীমা নাই, যেখানে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, ওই জায়গার নামই হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। একটু হৃদয় কেমন লাগান। এত তাড়াতাড়ি তো পেশা তো এখানে আসার কথা না। উঠে বসে কেউ করবেন না, দয়া করে একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন। আমি অল্প সময় গুছিয়ে নিয়ে আসতে, একটু হৃদয়ে লাগান, একটু মনটা নরম করে বসেন, বাইরের চিন্তা বাদ দিয়া একটু পেশাবটা আসতে একটু দইয়া রাখেন। আমি উঠে গেলে বা আর বক্তা স্যার পরে ওই মাঝখানে সারবেন, মাঝে উঠবেন না। কোনো বক্তার আলোচনার মাঝখানে এমনি সাধারণ কারণে আমরা উঠবো না, ইনশাআল্লাহ বলেন। খুবই জরুরত না হলে কেউ আমরা উঠবো না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় বাবারা, ভাইরা আমার, বলতেছিলাম তাহলে ওই যে আল্লাহ বললেন দুইটা দল, একটা হলো জান্নাতি আর একটা জাহান্নামী। এখন জান্নাতি যারা তারা তো সফল, আর যারা জাহান্নামী হয়ে যাবে তাদের কি অবস্থা হবে বন্ধু? জাহান্নাম, এই জাহান্নামের শাস্তি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? জাহান্নামের আগুন সইতে পারবেন না। জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা বাবারা, ভাইরা, জাহান্নাম এমন একটা খারাপ জায়গা। আল্লাহ নবী বলেন জাহান্নাম বসবাসের মতো কোনো জায়গা নয়, জাহান্নাম বসবাসের মতো কোনো আবাসস্থল নয়। এটা বড় মারাত্মক জায়গা, এটা বড় খারাপ জায়গা। আল্লাহ বলেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ বলে বন্ধু, আপনি আপনার উম্মতদের বলে দেন জাহান্নামে আগুন আছে, আগুন, জাহান্নামের ভিতরে আগুন আছে, আগুন। এত কঠিন আগুন জাহান্নামে আছে। দুনিয়ার মধ্যে যে আগুন, এই আগুনের মতো নয়। আমি যদি আপনারে বলি বাবা, দুনিয়ার কোন গ্যাস লাইট জ্বালায়া অথবা একটা মোমবাতি লাগায়া আপনার হাতের সামান্য আঙ্গুলের একটা অংশ এই আগুনের মধ্যে একটু ধরেন, আপনি বলবেন হুজুর পাগল হয়ে গেছেন নাকি? এই মোমবাতির আগুনের উপরে আমার আঙ্গুলটা রাখবো, আঙ্গুল মোমবাতির আগুনের মধ্যে রাখবো, দূরের কথা আগুন থেকে 1 ইঞ্চি উপরেও যদি আমি রাখি, 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ এর উপরে রাখা যাবে না। ঠিক কিনা বলে? এটাও মনে হয় রাখা যাবে না। তার মানে দুনিয়ার আগুনটাও এত কঠিন আগুন, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 1000 গুণ বেশি আরো কঠিন। আল্লাহু আকবার বলেন। এত কঠিন আগুন বলে বাবা। এবার একটু হৃদয়ের কান লাগান, একটু মনের কান লাগাইয়া শুনে। আমরা যারা এখনো গুনাহ ছাড়তে পারি না, গুনার দিকে যারা দৌড়াই, এখন আমরা যারা নামাজ পড়ি না, এখনো যারা আমরা সুদ খাই, ঘুষ খাই, এখন আমরা যারা পরের হক নষ্ট করি, এখনো পরের জায়গা যারা মেরে খাই, এখনো যারা গুনায় জর্জরিত, নেক আমলের দিকে যাই না, ওই মানুষগুলোর জন্য হুঁশিয়ার, ওই মানুষগুলোর জন্য সাবধান। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 30 নাম্বার পারা, কয় নাম্বার বলে বলেন? 30 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠায় সূরা নাবার ভিতরে আল্লাহ বলেন জাহান্নামীদের ব্যাপারে। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও
ওয়া ওয়াসাত। প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের পরিচয় আমার আল্লাহ তুলে ধরলেন। নিশ্চয়ই জাহান্নাম এমন একটা অপেক্ষামান জায়গা, জাহান্নাম নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রতীক্ষমান হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম প্রতীক্ষমান, জাহান্নাম অপেক্ষায় আছে আল্লাহর বান্দা। আমার আল্লাহ তাআলা বলে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আবাসস্থল হিসেবে একেবারে রেডি হয়ে আছে। জাহান্নাম হা করে আছে, হাসরের ময়দানে জাহান্নাম যেন পাগল হয়ে যাবে। এই জন্য যারা জাহান্নামী হবে হাসরের ময়দানে, জাহান্নাম পাগলের মতো হাসরের ময়দানে গুনাহগার দিকে, যারা গুনাহগার আছে তাদের দিকে ছুটবে। 70,000 ফেরেশতা দিয়া আমার আল্লাহ তাআলা জাহান্নামের গলার ভিতরে রশি লাগাবে। 70,000 রশি জাহান্নামের গলায় লাগাবে। এরপরে জাহান্নাম ধরে রাখা যায় না, ধা ধা করে জাহান্নাম ছুটবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম অনেক দূরে থাকবে হাসরের ময়দান থেকে। এরপরেও যারা জাহান্নামী হবে, এত দূরে জাহান্নাম, ওই জাহান্নামের আগুনে তাদের কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। তাদের কলিজার ভিতরে আগুনের তাপ দিয়া লাগবে। জাহান্নামের আগুন হাসরের ময়দান থেকেই সহ্য করা যায় না। কঠিন কঠিন আগুন, কঠিন, এত কঠিন আগুন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা। জাহান্নাম অপেক্ষমান হয়ে আছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘনকারী মানে যারা হারাম মানে না, যারা হালাল কাজগুলো করে না, মানে হালাল আর হারাম এই দুইটার মধ্যে যারা নাই, ওই মানুষগুলোই হলো সীমা লঙ্ঘনকারী। মানে বেনামাজি সীমা লঙ্ঘনকারী, বেরোজাদার সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী সীমা লঙ্ঘনকারী, এরকম অন্যায়কারী, জুলুমকারী, চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী, এরকম যত লম্পট চম্পট আছে, যত খারাপ গুণ বলা মানুষ আছে, এই মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। তাদের ব্যাপারে আমার আল্লাহ কয়, জাহান্নাম আবাসস্থল হিসেবে তাদের জন্য অপেক্ষায় আছে। লাবিতিনা ফিহা আহকাবা। ওখানে তারা শতাব্দীর পর শতাব্দী থাকবে। ওই জাহান্নামে তারা থাকবে, আবাদুল আবাদ থাকবে। ওখান থেকে বের হবার কোন সিস্টেম নাই। দুনিয়ার কোন রেপ, কোন রিমান্ড হোক, কোন জেলখানায়, কোন কষ্টের ভিতরে যদি আপনি বন্দী হন, একটা আশা থাকে আপনার কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী আপনারে আপিল করার জন্য বুঝি কোন সুপারিশ করবে। বন্ধু, জাহান্নামে যাওয়ার পরে এমন কোন মেম্বার, চেয়ারম্যান পাইবেন না, এমপি, মন্ত্রী পাবেন না। আপনারে নিয়ে চিন্তা করার মতো কেউ থাকবে না। জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে থাকবেন এমন জায়গা। আল্লাহ বলেন, লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলে, জাহান্নামীদের জন্য খাবারের জন্য, পান করার জন্য শান্তিময় ঠান্ডা জাতীয় কোনো খাবার সেখানে নাই। জাহান্নামের ভিতরে যারা থাকবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে, কলিজাটা শুকাইয়া যাবে, ভালো লাগে না। জাহান্নামীদের হাউমাউ করে চিৎকার করে কান্নার শব্দ শুধু শোনা যাবে। এত কান্না করবে, এত কান্না করবে, জাহান্নামে থাকা যায় না। ক্ষুধা লাগবে, ক্ষুধা। তারা বলবে, এরকম করে জাহান্নামের রক্ষী যারা আছে, জাহান্নামী ফেরেশতা যারা আছে, তাদেরকে ডাক দেওয়া হবে, ও জাহান্নামীর ফেরেশতারা, আমাদের ভালো লাগে না এত লং টাইম, এত আবাদুল আবাদ, অবিরাম এত আযাব সইতে পারি না। জাহান্নামের কঠিন আযাব আমাদের আর ভালো লাগে না। আমাদেরকে একটু আযাব শিথিল করা হোক, আমাদেরকে আযাব একটু কমায় দেওয়া হোক। এরকম করে কারারক্ষী যারা, জাহান্নামীর রক্ষী যারা হবে, তারা বলবে না, আমাদের সাথে বললে কোনো লাভ নাই। তাহলে কার কাছে বলবো? তখন ওই জাহান্নামীরা কাঁদবে, মালিক ফেরেশতা, লিডার ফেরেশতারে ডাকবে, জাহান্নামের দারোগা ফেরেশতা, তাকে এরকম করে মালিক ফেরেশতার নাম ধরে ধরে জাহান্নামীরা ডাকবে। একদিন, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1000 বছর যখন ডাকবে, 1000 বছর ডাকার পরে ওই যে জাহান্নামের দারোগা, পুলিশ দারোগা, এই যে মালিক ফেরেশতা, 1000 বছর পরে বলবে, হে জাহান্নামীরা,
কি হয়েছে, কেন আমারে ডাক দিলা? 1000 বছর পরে বলবে কি জন্য আমাদের ডাক দিলা। এবার জাহান্নামীরা বলবে, ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে বইলা আমাদের এই জাহান্নামের আযাব একটু কমায়া দেন, এই জাহান্নামে ভালো লাগে না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না। মালিক ফেরেশতা বলবে, না না, জাহান্নামীদের আযাব কমানোর কোনো সিস্টেম নাই, জাহান্নামীর আযাব এরকম চলতেই থাকবে, এটা বিরতি নাই। এরপরে ওই জাহান্নামের দারোগা, ওই লিডার ফেরেশতা যখন বলবে না পারা যাবে না, এবার জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করবে, আর এবার সরাসরি আমার আল্লাহরে ডাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাকতে শুরু করবে। বাবা আমার আল্লাহকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। বন্ধু, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা হাজার হাজার বছর আল্লাহর বান্দাগুলো জাহান্নামে পড়বে, আর আল্লাহ আল্লাহ বলে ডাকবে। কিতাবের মধ্যে আছে হাজার হাজার বছর আল্লাহকে ডাকবে, যে আল্লাহ দুনিয়াতে ডাক দিতে দিই, শুনতে দিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয়, উদউনি আস্তাজিবু লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, বান্দা রে, তোর জন্যই তো আমি খাই না, তোর জন্যই ঘুমাই না। লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমাই না, কারণ আমার আল্লাহ কয় আমার বান্দাটা